গুড মর্নিং বন্ধুরা, আজকে আমার ছোট্ট সংসারের কাজ তোমাদেরকে শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে চা জলখাবার করে কাজে নেমে পড়লাম। প্রথমে রান্নাঘরের শোকেসটা পরিষ্কার করছি, কারণ রান্নার সময় তেল ছিটে গ্লাসগুলো নোংরা হয়ে যায়। তো আজকে একটু সময় পাওয়াতে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতেও সপ্তাহে 2বার করে আমি গ্লাসগুলো মুছে নিই, নাহলে তো নোংরা হয়ে যায়। ভালো করে মুছে নিলে পরিষ্কার থাকে, ভালোও লাগে দেখতে। ভালো করে উপর নিচগুলি আমি টাইলসগুলি মুছে নিচ্ছি। আর তেল ছিটে গেলে না গ্লাসগুলো আরও বেশি নোংরা লাগে, তাই রোজ তো পারি না, সপ্তাহে 2বার করে আমি গ্লাসগুলি মুছে নিই। যাই হোক, মোছা হয়ে গেল। এখন আমি নিরামিষ গ্যাসের জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে টাইলসগুলো অল্প সাবান দিয়ে ভালো করে মুছে নিলাম। তারপরে ইন্ডাকশন ওভেনটাও ভালো করে মুছে নিচ্ছি একটু সাবান দিয়ে। তারপরে নিরামিষ গ্যাসটা, আমি তো নিরামিষ গ্যাস, এখানে আমি চা, লুচি, তরকারি, তারপরে নিরামিষ সবজি, নিরামিষ ভাত, ডাল, তরকারি সবই হয় এটাতে, রুটি হয়, সব কিছুই হয়। এটাও পরিষ্কার করে নিলাম। তা গ্যাসের পাশে সব জিনিসগুলো সরিয়ে সব মুছে নিলাম। পরিষ্কার করে নিলে হয় কি, রান্না করতে ভালো লাগে, আর রোজ করতেই হয়, না হলে টাইলসগুলি নোংরা হয়ে যায়। দেখো হয়ে গেল। তা আমি এখন লবণের বয়ামটা যেটার মধ্যে রাখি সেই ট্রেটা আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। একটু সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে মশলার ট্রেটাও আমি ধুয়ে নিচ্ছি একটু সাবান দিয়ে, কারণ মাঝে মাঝে ধুই, রোজ ধুই না, কারণ রান্না করতে করতে না তেল চিটে হয়ে যায়। ওটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলে ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। এসব যদি অল্প থাকতে পরিষ্কার করা যায় না, তবে সবসময় পরিষ্কার রাখা যায় আর পরিষ্কার থাকেও। এখন মুছে লবণের বয়ামটা রেখে দেয়। লবণের বয়ামটা আজকের না, অনেক দিন আগের। এটা ভালো করে মুছে রেখে দিই, পুরনো হয়েছে তো ভেঙে যেতে পারে, এর জন্য আস্তে আস্তে রেখে দিলাম। দেখো সমস্তটা পরিষ্কার করে নিলাম, নিরামিষের জায়গাটা। তারপর শোকেসটাও তো পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার থাকলে ভালো লাগে রান্না করতেও। এদিকে কিছু সকালের জলখাবারের সময় বাসন ছিল, সেগুলো আমি এখন একটু মেজে নেব। তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। এইটুকু বাসন মেজে নিলে আর চিন্তা থাকে না। আমি সবসময় দুপুরে রান্না করার আগে এইসব পরিষ্কার করে নিই, তাহলে আর পরে চিন্তা থাকে না, রান্নাটা নিশ্চিন্তে করা যায় আর কি। ভালো করে মেজে নিয়ে এখন সব বাসনগুলি ধুয়ে উঠিয়ে রাখবো। যেন আজকে আমি বাড়িতে একদম একা, ওর বাবা গেছে বাজার করতে, তারপর আবার দুধ আসবে, দুধ রাখতে হবে তাড়াতাড়ি করে, নাহলে তো ওর বাবাই দুধ টুধ রেখে দেয়, আমি এদিকটা করে নিই। আজকে যেহেতু নেই, বাজারে গেছে, তাই আমারই করতে হবে। এদিকে বাসনটা তাড়াতাড়ি করে মেজে নিলাম। এখন বাসনগুলো গুছিয়ে রাখছি। এইটুকুই কাজ করে নিলে হয় কি,
রান্নার সময় আমার অসুবিধা হয় না, সব হাতের কাছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি থাকে, ফটাফট হয়ে যায় আর কি রান্নাটা। রান্না করতে তো সময় লাগে না, এই চারদিকের কাজ করতেই অনেক সময় চলে যায়। একটা একটা করে কাজ করতে করতে অনেক সময়, রান্না বসলে ফটাফট রান্না হয়ে যায়। এখন এই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। মিক্সার মেশিনটা একটু মুছে নিলাম, টাইলসগুলো মুছে নিয়ে বেসিনটা এখন মুছে নেব। বেসিনটা একটু ঘষে নেব আর কি, পরিষ্কার করে নেব। সংসারের কাজ তো আর কম না, একটা একটা করে কাজ করতেও সময় লাগে। বেসিনটা আমি ভালো করে পরিষ্কার করে নেব একটু সাবান দিয়ে। এদিকটা হয়ে গেল, তো এখন আমিষটা করব। আমিষের জায়গাটা পরিষ্কার করে নেব, একটু সাবান দিয়ে বেসিনটা পরিষ্কার করে নিলাম। হয়ে গেল বেসিনটা পরিষ্কার, কাপড়টা একটু সাবান দিয়ে ধুয়ে নেব। জলটা ছিটে চারদিকটা আমি মুছে নিলাম। কাপড়টা ধুয়ে নিলাম একটু সাবান দিয়ে, ব্যাস এদিকটা হয়ে গেল আমার। এখন আমি আমিষ গ্যাসের ওখানে যাব, ওখানে গ্যাসটাও ভালো করে সাবান দিয়ে মুছে নেব, টাইলসগুলি ভালো করে মুছে নেব। আমি গ্যাসের সামনে যে জানালা 3টে পার্ট আছে, ওটাও আমি ভালো করে রিল রোজ মুছে নিই, কারণ এখানে মাছ টাছ রান্না করা হয়, তেলটা ছিটে অমনি কাচের মধ্যে যায়, আরও নোংরা হয়ে যায়, যার জন্য আমি রোজ ওটাকে পরিষ্কার করে ভালো করে মুছে নিয়ে আবার রান্না বসাই, যার জন্য তেল চিটেটা পড়ে না। আমার গ্লাসটা পরিষ্কারই থাকে, রোজ মুছে নিই যেহেতু। এদিকটা পরিষ্কার হয়ে গেল। চিমনি থাকলে কি হবে, মাছ টাছ রান্না করলে তেলটা ছিটবে, সেহেতু আমি জানলার কাজগুলি মুছে নিই পরিষ্কার করে। দেখো সমস্তটা হয়ে গেল পরিষ্কার। এখন আমি স্নান টান করে এসেছি, দেখো ভাতটাও হয়ে গেছে, গরম গরম ভাত হয়ে গেল। এখন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব মাছগুলো ভাজবার জন্য। এখন সময় লাগবে না, রান্না পটাপট হয়ে যাবে, রান্না করতে সময় লাগে না, আদার্স যেগুলি কাজ থাকে এগুলি করতে ভীষণ সময় লাগে। রান্না করব, কাটা বাটা সব হয়ে গেছে, এখন একটা একটা করে আমি রান্নাটা সেরে নেব। এখন মাছটা আমি ভেজে নেব। কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম, তেলটা দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি, মাছগুলি ভেজে নেব। হ্যাঁ, মাছগুলি দেওয়া হয়ে গেল, এখন ভালো করে ভেজে নেব। জানো তো আসামে এত বৃষ্টি,
হচ্ছে কি বলবো, সারাদিন মেঘ করে থাকে, সারাদিন মেঘ করে থাকবে, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ভালো লাগে না। অল্প রোদ উঠলে আবার বৃষ্টি শুরু হয়ে যায়, আর গরম নেই বললেই চলে। মাছগুলো ভাজা হয়ে গেল দেখো। এখন কালকের কিছু ইলিশ মাছের মাথা লেজা ছিল, ওগুলি আর কি দিয়ে আমি একটু মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে একটু চচ্চড়ি করব। তাই আমি পেঁয়াজ আর একটু রসুন কাঁচা লঙ্কা একটু কড়াইতে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে যে মিষ্টি কুমড়ো আলু দিয়ে আমি এটা চচ্চড়ির মতো করব। এটা করে দেখো, বাড়িতে খুব ভালো লাগে দেখবে। বাসি মানে ইলিশ মাছের যে আগের দিনের যদি আনা থাকে, সেই মাছের মাথাটা আমরা ফট করে খাওয়া হয় না, রয়েই যায়। তো বাসি থাকলে কি হবে, এটা ভালো করে ভেজে নিয়ে একটু চচ্চড়ি করে নাও, এই মিষ্টি কুমড়ো আলু দিয়ে দারুণ হয়। খেয়ে দেখো বাড়িতে, খুব ভালো লাগে। এই যে এখন ছেড়ে দিলাম আলু আর মিষ্টি কুমড়োটা। পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা আমি আগেই ভেজে নিয়েছি তেলে, ভালো করে নেড়ে দিচ্ছি, আর লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিচ্ছি। আঁচটা কমিয়ে দিলাম। আর এই সাইডে ওর বাবা বাজার থেকে আম নিয়ে আসছে, আমগুলি আমি ধুয়ে নিচ্ছি। ভীষণ মাটি বালু কিচকিচ করে, ওগুলি ভালো করে না ধুলে খাওয়া যায় না। আগের থেকে আমি ধুয়ে নিলাম। আবার শশাটাও আমি ধুয়ে নেব। আর বাজার থেকে জিনিস আনলে না ধুলে ভালো হয় না, একটু ধুয়েই নিতে লাগে। এখন ভালো করে ধুয়ে ঘষে ঘষে ধুয়ে আমি ট্রেতে সাজিয়ে রাখবো। দেখো হয়ে গেল। এখন আমগুলিও রেখে দিচ্ছি ট্রেতে, জলটা ঝরে যাবে। আর আগের দিনের দুটো কলা ছিল, সেটাও রেখে দিলাম। আর এই শশাগুলি, এগুলি সব জল ঝরানোর জন্য রেখে দিলাম। এখন দেখি মাছটার অবস্থাটা কি। এই তো হয়ে আসছে, মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে, এই তো সিদ্ধ হয়ে গেছে। এইভাবে রান্না করলে চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে। আর মিষ্টি কুমড়োটা না পাকা না, একদম কাঁচা মিষ্টি কুমড়ো দিয়ে করেছি। এই কাঁচা মিষ্টি কুমড়োর টেস্টটা বেশি হয়। এটা করে দেখবে বাড়িতে, খুব ভালো লাগে। ভালো করে নেড়ে আমি একটু জল দিয়ে দেব, একটু মাখো মাখো হবে এখন। আর হ্যাঁ, একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নেড়ে দেব। সেদ্ধ তো হয়েই গেছে, এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর ইলিশ মাছ দিয়ে যাই রান্না করো না কেন, খুব ভালোই লাগে খেতে। হয়ে গেল, আমি আবার একটু ঢেকে দেব। হয়ে গেছে। হয়ে গেল ইলিশ মাছের চচ্চড়ি, কাটা চচ্চড়ি আর কি। এখন নামিয়ে নেব। সেদ্ধ তো হয়েই গেছে। আর আমি একটু একটু ভেঙেও দিয়েছি, মিষ্টি কুমড়ো কিছুটা ভেঙে দিয়েছি, কিছুটা আস্ত রেখেছি। ভালো লাগে একটু একটু ভেঙে ভেঙে দিলে। হয়ে গেছে, দেখো কেমন হয়েছে। এখন আজকে এটা তো কালকের ইলিশ মাছের মাথা টাথা ছিল, ওটা করে নিলাম। আজকেও ইলিশ মাছ এনেছে ওর বাবা, তাই সেটাকে আমি ইলিশ মাছ ভালো করে ধুয়ে একটু তেল লবণ হলুদ মেখে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি কড়াইতে এই মাছটা দিয়ে দিলাম। আর এটা হলো পোস্ত, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি।
এই মাছটার মধ্যে দিয়ে আবার আমি মাছটাকে ম্যারিনেট করে নেব হাত দিয়ে মেখে। এটা তারপরে ভাপে দিয়ে দেব। ইলিশ মাছ ঝোলটা বেশি ভালো লাগে ঠিকই, কিন্তু এটাও করে দেখবে একটু মাখো মাখো করে, মানে পোস্ত বাটা দিয়ে বেশি ভালো লাগে মনে হচ্ছে। আর ইলিশ মাছের পাতলা ঝোল তো সবসময় খাওয়া হয়, এটা একটু কমই খাওয়া হয়, তাও আমার এটাই ভালো লাগছে, তাই বানালাম। এবার এটা ঢেকে দিলাম আঁচটা কমিয়ে। দেখো আমি একটু জল দিয়েছি, একটু ঝোল ঝোল হবে, একটু গায়ে মাখা হবে, ঝোল না সরি, একটু গায়ে মাখা মাখা হবে। তা আমরা এখন দুপুরের ভাতটা বেড়ে নিলাম। মাছ ভাজা নিয়ে নিয়েছি, শসা লেবু নিয়ে নিয়েছি, আর এই যে গরম গরম ইলিশ মাছ ভাপে নিয়ে নিব বাটিতে। তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। হ্যাঁ, একটু ঝোল নিয়ে নেব আর একটা কাঁচা লঙ্কা। আর একটু ইলিশ মাছের কাঁটা চচ্চড়ি, মিষ্টি কুমড়ো আলু দিয়ে যে বানিয়েছিলাম সেটাও নিয়ে নিলাম। কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবে। আর তোমরা ভালো থাকবে সবাই। নমস্কার।